নমস্কার বন্ধুরা, আজ আমার নবরত্ন চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আর আজ হতে চলেছে কাঁকরোলের পুর। দেখুন কিভাবে বানাতে চলেছে মা। কাঁকরোলটা আমি ভাপ দিয়ে নিব, লবণ দিয়ে দিলাম। এখন কাঁকরোলগুলি দিয়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেই, হালকা সেদ্ধ করে নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে একটু 4টা কাঁচা লঙ্কা, আর কাঁকরোলের ভেতরের অংশটা, বীজগুলি, এইগুলি আমি পেস্ট করে নিয়েছি। আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প কালো জিরে, 1টা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেই। কুচনো পেঁয়াজগুলি দিয়ে দিলাম, বাদামি করে ভেজে নিব, বাদামি রঙের করে ভেজে নিব। আমি একসাথে যে মশলাগুলি করে রেখেছি সব দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, এখন দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আমি 1 চামচ সরষে বাটা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। মশলাটা কষে আসার পর সরষে বাটাটা দিতে হবে। হ্যাঁ, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেলে তারপরে নামানোর আগ দিয়ে সরষে বাটাটা দিতে হবে, নয়তো আগে দিলে তেতো লাগবে। রান্নাটা বন্ধ করে দাও না, আলোটা বেশি আসছে। হয়ে গেছে। এখন আমরা এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে বাদ বাকি কাজগুলো দেখাবো আপনাদের। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল বেশি তেল লাগবে। এদিকে তেলটা গরম হতে থাকুক, আর এদিকে মা এই করে নেবে এটা ভেতরে। নিচে বসে, হ্যাঁ নিচে বসে করলে ভালো হয়। এভাবে পুরটাকে ভরতে হবে, খেতে খুব ভালো লাগে। অনেকেই অনেক রকম ভাবে করে, আমি আমার মতন করে করেছি। দেখতে এত সুন্দর আছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। অনেকে চিনি দেয়, কিন্তু আমরা চিনি, লঙ্কা এসব একটু কমই ব্যবহার করি। পুরগুলো ভরা হয়ে গেছে দেখুন। এখন মা এগুলোকে এই চুবিয়ে নিচ্ছি।
এই দেখুন কাঁকরোলের কড়া পুরগুলোকে এক এক করে সব বেসনের মধ্যে চুবিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের সব কাঁকরোলের পুরগুলো হয়ে গেছে ভাজা, এখন উঠিয়ে নিচ্ছে না, সব এক এক করে খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে, হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। বাবা কি গরম, হাতি দেওয়া যাচ্ছে না। দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি খুব ভালো হয়েছে, একদম নরমও হয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে, এটা খেতেও খুব টেস্ট হয়েছে। আমার